আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখছো তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের যে টপিকটা শেখাবো সেটা হলো নবম দশম শ্রেণীর 17তম অধ্যায় পরিসংখ্যান। তোমরা যদি তোমাদের লাইফের 10 থেকে 15 মিনিট আমার চ্যানেল বা আমার ভিডিও দেখে সময় ব্যয় করো, আমি তোমাদের এতটুকু ইনশিওর করতে পারি তোমরা এখান থেকে 4 মার্ক অবশ্যই বোর্ড পরীক্ষায় পাবা ইনশাআল্লাহ। আর তোমরা যারা নবম বা দশম শ্রেণীতে নতুন উঠছো তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী। 4 মার্ক তোমরা বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ পাবা। তো কথা না বলে শুরু করি। এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা তোমরা দেখতে পাবা, যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গড়। গড় হলো দুই প্রকার, গাণিতিক পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতিতে। আমরা আজকে দুটোই শিখব। অনলি 10 মিনিট সময় তোমরা তোমাদের লাইভ থেকে আমাকে দাও, আমি তোমাদের 4 মার্ক অবশ্যই শেখাই দিব ইনশাল্লাহ। জাস্ট 10টা মিনিট তোমার লাইভ থেকে দাও। এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, নবম দশম শ্রেণীর 10 নম্বর অধ্যায় 17 নম্বর অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা তোমরা দেখো। এইখানে যে মানটা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এই অঙ্কটার আমরা আজকে গাণিতিক এবং সংক্ষিপ্ত উভয় অঙ্কটাই শিখব। প্রথমত আমরা গাণিতিক অঙ্কটা দিয়ে শুরু করব। এখন আমরা যে অঙ্কটা সমাধান করতেছি সেটা হলো গাণিতিক পদ্ধতিতে সমাধান করব। তোমরা খেয়াল করো, এটার পদ্ধতির নাম হলো গাণিতিক পদ্ধতি। গাণিতিক গড় কোশ্চেনে উল্লেখ থাকবে অবশ্যই পরীক্ষায় গাণিতিক গড় না সংক্ষিপ্ত গড়। সেক্ষেত্রে তোমরা গাণিতিক গড় হলে 4টা ছক কাটবা, 4টা কলাম দিবা। একটা হলো শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এফআই ইউআর, এফআই এক্সআই। শ্রেণী ব্যাপ্তি বা গণসংখ্যা তোমার কোশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে। এই দুটো ছক তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন কি শেখালাম, যে গড় নির্ণয় করতে গেলে, গাণিতিক গড় নির্ণয় করতে গেলে কয়টা ছক লাগে? অনলি 4টা। কয়টা লাগে? 4টা। যাদের অনেকের কনফিউশন, গাণিতিক গড়ে 4টা ছক লাগে, এটা সবাই মনে রাখবা। কি কি ছক লাগে? শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা কোশ্চেনে দেওয়া থাকে, মধ্যমান আর এফআই এক্সআই তোমাকে নির্ণয় করতে হয়। আশা করি বুঝছো। এখন তোমাদের যাতে সময় নষ্ট না হয় সেই কারণে আমি শ্রেণী ব্যাপ্তি কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা অলরেডি লিখে রাখছি। এখন আমি গণসংখ্যা, মধ্যমান এগুলো লিখব। আমাদের কোশ্চেনে অলরেডি যে গণসংখ্যা দেওয়া আছে সেগুলো লিখি 6, 8, 10, 12, 5, 7, 2। আমাদের মূলত এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই লিখব। এখন প্রশ্ন হলো কয়টা এইরকম নিচে সারি কাটবো। যে কয়টা তোমার এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে তার থেকে এক্সট্রা দুটো ছক কাটতে হবে। অর্থাৎ 8টা থাকলে 10টা, 10টা থাকলে 12টা, 3টা থাকলে 5টা, 5টা থাকলে 7টা, অর্থাৎ দুটো এক্সট্রা। একটা হলো লেখার জন্য আর নিচে একটা তোমার লেখার জন্য দুটো এক্সট্রা, অর্থাৎ দুটো কাটতে হবে। কলাম কাটবো 10টা, সারি কাটবো 8টা। 8টা বা 10টা সেটা ডিপেন্ড করবে, মানে এক্সট্রা দুটো কাটতে হবে। সরি, মানে যে কটা থাকবে তার থেকে এক্সট্রা নিচের দিকে দুটো এক্সট্রা কাটতে হবে, আর উপর দিক থেকে কটা কাটতে হবে? 4টা। আশা করি সবাই বুঝছো। এই হলো কথা। এখন মধ্যমানটা নির্ণয় করতে হবে, এফআই এক্সআই ইউএক্সআই, এফআই এক্সআই নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয় করার সাথে, মধ্যমান বলতে আমরা কি বুঝি? মধ্যমান মানে কোনো দুটো জিনিসের মাঝখান। মাঝখান বলতে কি বুঝি? এখানে তো আর মাঝখান বলতে দুটো শ্রেণী ব্যাপ্তির, একটা নিম্ন সীমা, একটা উচ্চ সীমা, এর মাঝখান নির্ণয় করতে হবে। মাঝখান মানে মধ্যমান। কিভাবে নির্ণয় করবো? ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আরো স্পষ্ট করে বলি, 31 আর 40 যোগ ভাগ হলো 2, তাহলে কত হয়? 71 ভাগ 2, তাহলে 71 ভাগ 2 35.5। কিভাবে নির্ণয় করবো? তারপরে যদি কেউ না বুঝো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করবা। অর্থাৎ শ্রেণী এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা তো অবশ্যই তোমরা যারা নবম বা দশম শ্রেণীতে পড়ো অবশ্যই জানবা। কিভাবে বের করবা? আমি ক্যালকুলেটরে দেখাই। তোমার করতে হবে 31 যোগ 40 দিয়ে সমান সমান ভাগ 2। কেন ভাগ 2 দিলাম? মূলত মধ্যমান বের করতে। মধ্যমান মানে কত? মাঝখান। মাঝখান মানে 2, অর্থাৎ দুটো সংখ্যা আছে 31 থেকে 40, উচ্চ সীমা আর নিম্ন সীমা, এর জন্য 2 দিয়ে ভাগ।
আচ্ছা, তাহলে 35.5, তাহলে এখানে আমরা 35.5 লিখি। তোমরা যদি একটা মধ্যমান নির্ণয় করতে পারো তাহলে তোমার এক্সট্রা অন্যগুলো না করলেও তোমরা পারবা। কিভাবে পারবা দেখো, আমি সেটা তোমাদের টেকনিক করে শেখাই দিই। 31 থেকে 40-এর পার্থক্য কত, অর্থাৎ শ্রেণী ব্যবধান কত? অবশ্যই 10। 41 আর 31 থেকে 40-এর শ্রেণী পার্থক্য কত? 10। তাহলে এই মধ্যমানের পার্থক্য 10 করে হবে, অর্থাৎ 45.5 হবে, 55.5 হবে, 65.5 হবে, 75.5 হবে, 85.5 হবে, 95.5 হবে। 5 করে যদি ব্যবধান হতো তাহলে 5 করে বৃদ্ধি পেত। আশা করি বুঝছো। তারপরে যদি কেউ না বোঝো, যে কোনো শ্রেণী ব্যক্তির মধ্যমান নির্ণয় করতে গেলে দুটো, ওই যে শ্রেণী ব্যক্তির মধ্যমান নির্ণয় করতে পারবে ওর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা। কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। আশা করি বুঝছো। এখন এফ আই এক্স আই কি? গণসংখ্যার আমরা এফ আই দ্বারা প্রকাশ করি আর মধ্যমানরা আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। এফ আই এক্স আই কি করতে হবে? গুণ। কি করতে হবে? গুণ। অর্থাৎ এইটার সাথে এটার গুণ, সোজা কথা একেবারে। তাহলে 35.5 এর সাথে আমরা 6 গুণ করব। 35.5 গুণ 6 হলো 213। 45.5 গুণ 8 হলো 364। 55.5 গুণ 10 তাহলে 555। 65.5 গুণ 12 হলো 786। 75.5 গুণ হলো 5 হলো 377.5। 85.5 গুণ 7 598.5। 95.5 গুণ 2 হইল 191। এটা তোমরা কিভাবে নির্ণয় করলে? এই গণসংখ্যার সাথে মধ্যমানের গুণ করে। আশা করি এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করে পারবা। এখন আমাদের কাজ হলো, আমরা আগে কি কাজ করব? এখন এই এফ আই এক্স টা সম্পূর্ণ যোগ করব, যোগ করে বাকি সমাধানটা নামাবো। এখন তোমরা খেয়াল করো, আমাদের মেইন গাণিতিক গড়ের সূত্র হলো গড়। এভাবে লিখবা, আমরা জানি গাণিতিক গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, সামেশন এফ আই এক্স আই বাই হলো এন। এখন আমাদের সামেশন এফ আই এক্স আই, আমাদের অলরেডি এফ আই এক্স আই নির্ণয় করা হয়ে গেছে। তাহলে সামেশন এফ আই এক্স আই কিভাবে নির্ণয় করবো? এই সবগুলো যোগ করে ফেলবো। কি করব? যোগ করে ফেলবো। 213 যোগ 364 যোগ 555 যোগ 786 যোগ 377.5 যোগ 598.5 যোগ 191, টোটাল দেবে 3085। 3085 কি লিখবো? সামেশন এফ আই এক্স আই সমান 3085। এখন এনটা কোনটা? টোটাল গণসংখ্যার এন দ্বারা প্রকাশ করা হয়। এন টোটাল কত? কোশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তারপরে তোমরা লিখে নিতে পারবা। 6 8 10 12 5 7 2 50, টোটাল 50। এখন গড় নির্ণয় করতে গেলে আমাদের সামেশন এফ আই এর মান 3085 ভাগ 50, এটা ভাগ করলে বেড়ে যাবে 3085 ভাগ 50, 61.7। এটাই অ্যান্সার। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝছো।